নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই জানো ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের নতুন অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা বহু মহিলা তাদের অ্যাকাউন্টে পেয়ে গিয়েছে। কিন্তু বেশ কিছু মহিলা এখনও তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পায়নি। সেই নিয়ে অনেক প্রশ্ন, অনেক দ্বিধাবোধ মনে স্বাভাবিকভাবেই জন্মাচ্ছে। কিন্তু সকলকে বলবো, ভেরিফিকেশান সমস্ত ফর্মেরই কমপ্লিট হয়ে গিয়েছে। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমরা যারা যোগ্য তারা অবশ্যই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা প্রত্যেক মাসে পেয়ে যাবে। আর অনেকের সমস্যা হচ্ছিল, সেই সমস্যা সমাধান হয়ে গিয়েছে, ফর্ম অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। ৩,০০০ টাকা তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে চলে গিয়েছে। আর যাদের অ্যাকাউন্টে এখনও ৩,০০০ টাকা ঢোকেনি তারা কিন্তু স্ট্যাটাস চেক অবশ্যই করবে। এটা করা খুবই দরকার। প্রতি মাসে যোগ্য মহিলারা ৩,০০০ টাকা পাবে। বছরে সেটা দাঁড়ায়, তোমরা দেখো, ৩৬,০০০ টাকায়। সাধারণ বা এসসি এসটি সব ক্যাটাগরির মহিলারাই কিন্তু সমান টাকা পাবে। এখানে কিন্তু এসসি জেনারেল এই সমস্ত ভিত্তিতে বেশি কম টাকা কেউ পাবে না, সকলেই কিন্তু সমান টাকার অধিকারী। আর যাদের ফর্মে ফেলিউর দেখিয়েছে স্ট্যাটাস চেক করবার পর, তারা অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্ক করে নেবে। তোমাদের অ্যাকাউন্ট সমস্ত কিছু যাচাই করে নাও, করে নিলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের প্রাপ্য টাকা পেয়ে যাবে। দেখো, 1 জুন 2026 থেকে এই প্রকল্প কার্যকর হয়েছে, আমরা সকলেই জানি। আর জুন মাসের টাকা পেয়েছে অনেকে, আবার অনেকে 1 জুলাই 2026 বহু মানুষ টাকা পেয়েছে। প্রায় রাজ্য জুড়ে 1 কোটির অধিক মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। আবারও বলছি, ইতিমধ্যে অনেক ফর্ম ভেরিফিকেশান হয়ে গিয়েছে, অনেকের অ্যাকাউন্টেই কিন্তু ৩,০০০ টাকা চলে গিয়েছে। তোমরা মাথায় রাখবে, 2026 সালের ভোটার তালিকার উপর ভিত্তি করে ভেরিফিকেশানও করা হয়েছে। যারা মরে গেছেন, অন্য জায়গায় চলে গেছেন, বা যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে, তাদের নাম এই অন্নপূর্ণা যোজনার লিস্টে কিন্তু থাকবে না। আর যাদের ফর্ম মূলত রিজেক্ট করা হয়েছিল তারা বেশিরভাগই, অনেকেই আছে তাদের ফ্যামিলিতে কেউ সরকারি চাকরি করে বা ট্যাক্স পে করে, বিভিন্ন ধরনের কারণের জন্যই কিন্তু ফর্মগুলি এরকম ইস্যু এসেছিল। আর যারা যোগ্য ছিল প্রকৃত, তাদের কিন্তু টাকা দেওয়া হয়ে গিয়েছে। সুতরাং তোমরা কেউ চিন্তা করবে না, যারা গরিব প্রকৃত ৩,০০০ টাকা পাওয়ার যোগ্য, সরকার অবশ্যই সকলকে এই টাকার সুবিধা দেবে। আর তোমরা কিন্তু নিজেদের ডিবিটি লিঙ্ক, ব্যাংকের ডিটেলস সমস্ত কিছুগুলো চেক করবে, ঠিকঠাক দিয়েছ কি না, এগুলো কিন্তু দেখার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের। এগুলোর কারণেই কিন্তু মূলত অনেকের অ্যাকাউন্টে টাকা এখনও ঢোকেনি, মাথায় রাখতে হবে। আর আবেদনকারীদের বয়স জানো তোমরা 25 থেকে 60 বছর হতে হবে। যাদের বয়স 25 বছর এখনও হয়নি তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। তারা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি আমাদের মুখ্যমন্ত্রী চালু করছে, সেই সমস্ত প্রকল্প থেকে সুবিধা অবশ্যই নিতে পারবে। দেখো, আবেদনকারীকে অবশ্যই হতে হবে আমাদের এই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, মাথায় রাখবে। পরিবারের যদি কেউ আয়কর প্রদান করে থাকে, ট্যাক্স দিয়ে থাকে, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। সরকারি চাকরি কর, পরিবারের কেউ স্থায়ী সরকারি চাকরি বা পেনশনভোগী হলে এই সমস্ত ফর্মগুলি রিজেক্ট করা হয়েছে। আর অনেক ফর্মই কিন্তু এখনও পর্যন্ত এনকোয়ারিতে আছে। মূলত সমস্ত ফর্মগুলোকেই অ্যাপ্রুভ করে দেওয়া হবে, তোমরা জাস্ট একটু অপেক্ষা করে যাও, একেবারেই চিন্তা করবে না। আর মাথায় রাখবে, আশাকর্মী, অঙ্গনারী কর্মী বা সিভিক ভলেন্টিয়ারদের মতো যারা আছো বিভিন্ন চাকরির সাথে যুক্ত, তারা কিন্তু এই সুবিধা পাবে না। আর কিভাবে তোমরা তোমাদের নাম বা স্ট্যাটাস চেক করবেন আমি একটু বলে দিই তোমাদেরকে। তোমরা প্রথমে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালে যাবে, অর্থাৎ
ওয়েবসাইট রয়েছে, সেটা গুগলে সার্চ করে নেবে। মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, এগুলি দিয়ে কিন্তু তোমরা নিজেদের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে। এগুলো চেক করে নেওয়া খুবই দরকার। আর এগুলো সাম্প্রতিক ঘোষণা করা হয়েছে, মাথায় রাখবে। সরকারি বাধ্যতামূলক টিকাকরণ প্রত্যাখ্যান করলে কিন্তু, অথবা নাগরিকত্ব বা স্থায়ী বাসিন্দা সংক্রান্ত নথিতে কোনো অসঙ্গতি থাকলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। ইতিমধ্যেই এই কারণে 26 লক্ষ ফর্ম রিজেক্টেড দেখিয়েছে ইত্যাদি কারণের জন্য। দেখো, প্রয়োজনীয় নথিপত্র ও আবেদন প্রক্রিয়া, এগুলো একটু দেখে নাও। অনেকে আছে যে তারা এখন আবেদন করছে এতদিন বাদে, তাদের জন্য মূলত সবাই দেখে রাখতে পারো। অনেক মানুষকে তোমরা নিজেরা পরামর্শ দিতে পারবে, গাইড করে দিতে পারবে। দেখে নাও। আধার কার্ড থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা খুবই বাধ্যতামূলক। আবারও বলছি, ভোটার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে, আর আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে, নইলে কিন্তু অ্যাকাউন্টে টাকা যাবে না। সমস্ত ডিটেলসগুলো দেখো এখানে দেওয়াও আছে, তোমরা ভালো করে দেখে নিতে পারো। আর চিন্তার কোনো কারণ নেই, যারা ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করেছো সমস্ত নিয়ম মেনে, তারা অবশ্যই কিন্তু 3000 টাকা পেয়ে যাবে কিছুদিনের মধ্যে। আর কিছুদিন মধ্যে না পেলেও তোমরা কিন্তু মাস শেষ হয়ে গেলেই তোমাদের প্রাপ্য টাকা পেয়ে যাবে। আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে। আর নিশ্চিন্তে থাকো, যারা যোগ্য অবশ্যই তোমরা টাকা পাবে। আর সবাই ভালো থেকো, আজ এতটুকুই।